দর্শক আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে 31শে ডিসেম্বর। যাব হেমায়তপুর সিঙ্গাইর হয়ে তারপর মানিকগঞ্জ। উদ্দেশ্য কিছুই না, শুধু ঘুরবো। অনেকদিন পর একটা ব্লগ করতেছি। আজকে অনেক কুয়াশা, বাহিরে বাতাস। ঘরে এতটা অনুভব করা যায় নাই যে কেমন ঠান্ডা, কিন্তু বের হওয়ার পরে বুঝলাম কী অবস্থা। অনেক কুয়াশা, ভালো ঠান্ডা এবং বাতাস আছে। এখন আসি আমি কাজীপাড়া রেল স্টেশনের নিচে। গাড়ি আসবে, গাড়ির জন্য ওয়েট করতেছি। রাজীব তখনকার স্কিপগুলি ভালো হইতো। আমার কয়টা রেডিও আছে তোর বাপের? জার্মান বেতার থেকে কইছে জাহাজ চলে গেছে। সব ডায়লগ তো শেষ হয়ে গেছে, বানাবো কি? হ্যাঁ, গাড়ির ভিতরে কোন দিকে যায়? হ্যাঁ, সূরা পড়ো। চাবি আমি আমার ডাক্তারের কাছে দিয়ে রাখছি, যে আমার বাসায় কখন কোন বিপদ হয় বলা তো যায় না। সবসময় দিয়ে রাখছি, বা হঠাৎ করে আমি ভুলে আমার ব্যাগ চেঞ্জ করে এখান থেকেও রেখে গেলাম, তখন তো আমার তালা ভাঙতে হবে এতগুলা। তো উনি হচ্ছে ভাবি নিতে চাইলে, আমি বললাম যাই ভাবি শোনেন আমার বাড়ি কি আছে আপনি নিবেন, আর ওইটুকু। প্রচন্ড কুয়াশা, সেরকম ঠান্ডা এবং হালকা জ্যাম। এই নতুন ব্রিজ, মিরপুর নতুন ব্রিজ, আমিন বাজার। সেটাই তো, সেটা চলেছে আমাদের গাড়ি। আমি তো ছবি দিছি না ছবি দিবি না। আচ্ছা তোকে ছবি দেখে আমি দেবো না। তোরের এই জ্যামটা মানে কোনো সময়ই গেল না, এটা সবসময় এরকমই দেখলাম। এই জায়গায় যে পরিমাণ অটো, বাপরে বাপ। আম্মা গেছিল কে ওই ছবিটার মধ্যে, এই লেগে মনে না করতে মনোরঞ্জন না হইলে মনোরঞ্জন ধর আলাদা করে বলছে শব্দটা। আম্মা আসলে একবার ধরছি। ছয়টা কথা দেয় পকেটে। হাসিনার কতদিন পরে ডিবেটিং হয় না, তো অনেকে আমাকে বলতেছে তো তোমাকে তোমার সরাসরি মোদির ইয়ে পাও, তোমার মায়ের মোদির সাথে কি হ্যাঁ, তো আমি বললাম এটা তো অনেক আধুনিক
হয়ে গেল। ওই যে কলকাতার ওই যে নাইয়ারে নায়ের বাতান তুইলা রক হয় না। হ্যাঁ, সেথায় আমার ভাইজান থাকে, আমার রেল কথা লাইন বলবো না? তাই। রেল লাইন মজাটা বুঝছি এটা বয়স শুনে না বয়স সুন্দর কিন্তু উচ্চারণ না। রেল লাইন এই যে উচ্চারণের কি গান আজকে শুনছি এই গান, তো কাল চলবে এই আজকে শুনছি এই গান। ওরে বাপরে বাপ। ওয়াও, খুব সুন্দর জায়গায় নামছি। আপনারা যারা সরিষা ক্ষেত বা সরিষা ফুল দেখতে আসবেন তারা এই সরিষা ক্ষেত মারাবেন না। এখানে এই প্রতিটা গাছে সরিষা হয়ে গেছে, শেষ পর্যায়ে আছে, সরিষা পাকার জন্য রেডি, হয়তো আর মাসখানেকের মধ্যে পেকে যাবে। তো এই যে এরকম আইল আছে, এই আইল ধরে হাঁটবেন, তাহলে ওই সরিষার কোনো ক্ষতি হবে না। এত সুন্দর দৃশ্য পাবো ভাবতেও পারিনি এই রাস্তায়। চমৎকার, অনেক বড় হলুদের ফিল্ড। সরি, এটা হলো মাস্টার্ড সরিষা। এটা হচ্ছে সিঙ্গাইরের শহরে যাওয়ার ঠিক আগে এক খাল। এই যে খালের ওপারে একটা বাড়ি হয়েছে, এখানে একটা অস্থায়ী ব্রিজ দিয়া অস্থায়ী ব্রিজ করে ওই বাসার রাস্তা নিয়ে গেছে। খাল শুকায় আছে। খালের পারে আবার একটা বাস ঘর আছে। এই রাস্তাটা ঢাকা থেকে আসছে, হামায়তপুর থেকে আসছে। হামায়তপুর এটা অন্তজোড়া সরিষা ক্ষেত, আর উপরে 440 লাইন। যেটা হলো 440 লাইন। এই যে এখানে যে বাড়িটা করছে এই জায়গায়, এটা খালের পাড়েই করছে, বাট এই রাস্তা পাবে কোথায় উনি? খালে তো ব্রিজ নাই, যেহেতু ব্রিজ নাই সে নিজে টাকা খরচ করে ব্রিজটা বানিয়ে নিচ্ছে। ব্রিজটা বানিয়ে নিয়ে এখানে বাড়ি বানিয়ে ফেলছে। সুন্দর চমৎকার একটা গ্রামীণ পরিবেশ। এই যে ইলেকট্রিকের যে 440 লাইন এখান দিয়ে গেছে। সরিষা রাস্তা থেকে দেখলাম, উপভোগ করলাম। এখন আমরা যাচ্ছি সিঙ্গাই রোডে, সিঙ্গাই দিয়ে বের হয়ে যাবো মানিকগঞ্জে। আমি কিন্তু এখন এটা মার দিচ্ছি। কি দিয়ে দিতে বলো? তোমার ছবি শুনে দেখো কিভাবে সেটি গেছে তোমার
বান্ধবী। আর একটা নার্সারি এবং দিগন্ত জোড়া সবুজ আর হলুদ। এর জন্য অমুকরা ঝাঁপাইয়ে পড়ছিল আর অমুকটা নামানোর জন্য ঝাঁপাইয়ে পড়ছিল। আমি এই সমীকরণে যাইতে চাই না, আপু ভাইরে আমি এই কামে যাইতে দিব না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি কনভিন্স করেন বাড়িওয়ালারে। সেই ক্ষেত্রে যদি বাড়িওয়ালা বলে যে ঠিক আছে আমার কমিটির সাথে একটু কথা বলি, তাইলে আমরা আপনার পক্ষে পজিটিভ বলবো, এইটুকু আপনি শিওর থাকেন। এই কথা কইয়া আপনার এই বিল্ডিংয়ে আবার আমরা আনবো ইনশাল্লাহ। অন্য একটা ইয়ে খালি হওয়া মাত্র আপনি নিয়ে আপনি যেন আইসা করেন এই লোক এইভাবে বলবেন। একদিকে সবুজ, ভাড়াটে অন্য অন্য ফ্ল্যাটে চলে গেছিল, আবার আসবে। ইয়ে করেন আলব দিতে এত ডিমান্ড বাড়ার, আলব দিতে আলোক দিবেন। এত ডিমান্ড। আল্লাহ তাওস তো পকার পার কাজী পারা কি জানি কইটা একটা ফ্ল্যাট কি কি ওই আরে সলমাসি মহম্মদপুরে একটা জায়গার নাম। ওইটার উপরে ওইটা সর্বশেষ ইউনিয়ন ওইটি তো ভালো এলাকা। আমরা তো মানিকগঞ্জ যায় বসছি। হ্যাঁ কাছাকাছি। এই আমরা আসতে যাইবা বাম পাশে জয়া আবার কে গাছ। কি দেয়? গোপালের নাম গোপালদা। ফুলেরও মালা শুকাবে, না এত মালা শুকানোর দরকার নেই। না বাঁধিলাম ডাঙাতে ঘর। এইটাই ভালো এখন। আর এই একটু রাইখো বামের দিকে জিগামো একটু আরে রাইখো। তুমি চুপ। জায়গা- ওরে গাড়ি চালাইতে সুন্দর দাও। জায়গা, সুন্দর জায়গা। জায়গা নাই বাগানে, তুমি থামাইতে পারো। আচ্ছা ঠিক আছে যাও। ওরে গাড়ি চালাইতে দাও। আরে জায়গাটা তো ছবি আলা সারা রাত গীতা বইরা সে কয় সীতাকার বাপ। গীতা পড়ছে কোথায়? সেটা আল্লাহর হচ্ছে বলা। গার্লফ্রেন্ডের বাপ। অশিক্ষিত মূর্তি। অশিক্ষিত মূর্তি। শিয়া যাও মোরে কান্দাইয়া, আমি মনের সুখে একবার কান্তি চাই। ওরা বুকে দারুণ খরা, ওরা বুকে দারুণ খরা, চোখের পানি চোখে নাই। আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, তুমি আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, আমি মনের সুখে। ভাই গেছে ভাই মারা, এর মধ্যে আমি তো বলি নাই এগুলো, গাইমা গেছি আমি। আমার পোলায় কয় আবা তুই বিদেশ যাবো, যে খুব সেফুদার মতো গালাগালি করো শেখ হাসিনা, তাও বলা দেশে থেকে তুমি কিচ্ছু লাগবে না। এই আমার থেকে গেলে যা যন্ত্রণা করছে আমার, বুঝছো এই প্রায় 1.5 মাসের মতো খুব কষ্ট দিয়েছে, মানসিক কষ্ট। আমি আসলে তো এরকম ফোনের পর ফোন করলে ফোনের পর পারে না। বিভিন্ন এজেন্সি, আপনি কি করেন, আপনি অমুক সময়, আমি তো ওই কেরানিরও সার কই সারেরও কেরানি, এরকম অবস্থা। খারাপ ছিল, আর একেবারে খুব খারাপ ছিল, খুব খারাপ। ওর কান পর্যন্ত মানে আচ্ছা খুব যে খারাপ ছিল এটা তুমি সাধারণ পাবলিক বুঝতেছো, হ্যাঁ। আর সে সে একজন বুঝতেছে পিএম, সে না। বুঝে না। সে বুঝতেছে না। করো। তার তো বোঝা এটা উচিত দেশ ছিল। চালায়। না দেশ চালাতে আমি তুমি যেমন মিশতেছি দেখে রুট লেভেলে মিশতেছি, জানতেছি, শুনতেছি দেখে আমরা এই জিনিসটা বুঝতেছি। সংসদ সদস্যগুলোর সাথে তো প্রতিদিন এসে সংসদে বলতেছি। সবগুলা না, শোনো সবগুলা না, না আমি এইটার সাথে না support ঠিক করি। আছে। আমরা কি ফেরি ধরবো? তাহলে আসতে রৈকে গানটা তো ভালোই গেছি রে। হুম। না এই শার্টটা কে জানি পড়তে না করছিল। না না বলে। না। পাশে আছি তোর। এটা কত নাম্বার রোড? হ্যাঁ তো 9 রে না, তো আপনি হচ্ছে 9 এতে। আরে অনেক দূরে। হ্যাঁ এটা হচ্ছে আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম সালাম। লেভেলটা ওর সাথে কইলে হয়। প্রেমের আগুনে জ্বলে গেলাম সজনী গো, সে আগুন চোখে দেখলাম না সজনী গো, সে আগুন চোখে দেখলাম না। এই বদিতা
যমুনা। পার্সেলের জন্য তোমাকে আমি একটু ভালো জনপ্রিয়। Take the next right. কি সুন্দর সুন্দর মেয়েগুলি নদীর পাড়ে বসে খাবার বেচতেছে। তারা ইচ্ছা করলে পল্লবী এলাকায় যেতে পারতো। আর না পোকার পাড় যাইতে পারতো, কাজীপাড়া যাইতে পারতো। পোকার পাড় না কি কাজীপাড়া। Continue. তারা এই দুইটা বিল্ডিং একসঙ্গে আসবে। আয় আমরা একসাথে তুলি। ভিডিও করো। হ্যাঁ, ভিডিও, না, এমন এখান দরকার থেকে ভিডিও। একটা ভিডিও করো। তাহলে 3টা বিল্ডিং যাতে ওঠে। আসো। তোরা পেত্তা বাদাম কিরে ভিডিও তা আমি কইছি আর বল তুমি আসো, তুমি কি তুই মাঝখান থেকে গিয়ে বেন্দা বেটা যে যেখানে হবে সেই নেতা পুরাটাই তো হবে। এইভাবে কালের গর্বে হারিয়ে যায়। হ্যাঁ, সকাল বেলায় ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। দেশের চামচামি করে এরা জমিদারি পাইছে, মুসলমানদের ফকির বানায়। চামচাদাই তো সব জায়গায় খায়। বানাইছে কার টাকা বানাইছে? কাটতে দাও, আমার টাকা। সরকার টাকা বানাইছে, আমার টাকা বানাইছে। মণিপুরের ডলির টাকাও আছে, মানে আমার টাকাও আছে, তাই না? কারণ আমরা খাজনা দিছি না আমাদের কাছে। এটাকে গ্রামে খেরের পালা বলে, খেরের পালা। আর এখানে এই ধুতরা ফুল গাছ, এইটা ধুতরা ফুল। ধুতরা ফুল এটা একটা ঔষধি গাছ। এটা হচ্ছে দণ্ড কলস, এটা ঔষধি গাছ। কাশফুল শুকানোর পরে যা হয়, এখন শুকানোর পরে এই অবস্থা হয়েছে কাশফুলের। এটাও তার জমিদার বাড়ি। এটা হচ্ছে নজরুলের, কবি কাজী নজরুল ইসলামের নানা শ্বশুর বাড়ি। এই যে তেঁতুল বাইলা তেঁতুল গাছ। তেঁতুলও দিছে, আবার তোমার লবণও দিছে। আহারে কি ভালোবাসে কাকি। তো ওই গানটা আমরা গাই দুইজনে। ভালোবাসা না না ওইটুকু না গাবো, কোনটা? আমরা গাবো বুকটা ফাইটটা যায় ফাইটটা না আমি একটা জায়গায় গান হ্যালো। তেঁতুল রানী, তেঁতুল রানী, হবে এসো রানী, এটা গাও। তেঁতুল রানী তেঁতুল খায়। পাড়ার মধ্যে পাইছি। ইয়ারা আল্লাহ, কি যে খুশি। আর একটা তেঁতুল পায়া চিপার মধ্যে পাইছে, তাও কইতাছি আল্লাহ। চিপার মধ্যে পাইছি যে। খাও 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 খাও, লবণ কই? দাঁড়াও, লবণ মাই খাই খাবো। আরে শালার, এইটাই তো সেই তেঁতুল। না আসলে মজা আছে। আহ, শালার এক বিচি খাও, দুই বিচি খাও না। এক বিচি ওই একটা তুমি একটু নাও। হ্যাঁ, অর্ধেক তুমি নাও। ভাগাভাগি করে খায় রে, তেঁতুল ভাগাভাগি করে খায়। মজা। আহা, ওয়াও, এটা কি? মজার তেঁতুল, মজা। আসলে মজা। ওইটাই জিনিস, বউ তোমার যেটা দিছে ওইটাই জিনিস। আজকে অবশ্য হাটবার। এই যে সবাই বাসের আমরা চাই বেচাবো, না হলে কি করবেন? নিয়ে যাবে। ওই একটা নিব হয়তো। ওর কাছে বেঁচে দিয়ে ওর বউ বাস খুঁজে, বুঝছেন? ওর কাছে বেঁচে দিয়ে বাস কিন, বাস দাম দর করতেছে। বাস কেনার জন্য দাম দর করতেছে। বাস কেনার জন্য না, আরে ইল্লি তো বুঝছ না তো কি। এটা হচ্ছে যমুনা নদী, এদিকে পাবনা, এদিকে কাজিরহাট। কাজিরহাট পাবনা, এখান থেকে ট্রলারগুলো ছেড়ে যায় ওপারে। আর এখানে এই যে ওই পারে ড্রেজিং করতেছে মেশিন দিয়ে, চর পড়ে গেছে। যমুনা অবশ্য, যমুনা ব্রিজ হওয়ার পরে যমুনাতে এমনিই চর পড়ে গেছে। এখানে একটা ফেরি আছে, তারপরে এই যে
এই ঘাটে খান জাহান আলী। এগুলা পাবনা আর ওদিক থেকে কাজিরহাট, পাবনার কাজিরহাটে যায়। ওই যে আরেকটা ফেরি শাহ আলী 3 নম্বর ফেরি। আরিচা ঘাট মরে গেছে, ওদিকে পদ্মা সেতু, এদিকে যমুনা সেতু। আর পাটুরিয়া ঘাটের দূরত্ব কম, যার জন্য পাটুরিয়া ওইদিকে অনেক ভিড় আছে। আর এদিকে শুধু ট্রাক, মালবাহী ট্রাকগুলো এদিকে ইয়ে করে। যমুনা আরিচা ফেরিঘাট এক সময় অনেক ব্যস্ততম ফেরিঘাট ছিল। এখানে হাজার হাজার জনগণ সারা দিন রাত ব্যস্ত থাকতো, জার্নি করতো এই দিক থেকে। এটা হচ্ছে সেই পুরাতন আরিচা, যেখানে পাবনা বোর্ডিং, এই যে পাবনা বোর্ডিং খুব নাম করা। সেই পাকিস্তান আমলের এই পাবনা বোর্ডিং, সেই পাকিস্তান আমলের বোর্ডিং সংস্কার করে করছে টিনের। এই যে এটা দেখতেছেন, এটাও পাকিস্তান আমলের। এখানে ওইদিকে পদ্মা সেতু আর এদিকে যমুনা সেতু হওয়ার পর এই অবস্থা এখন। এখান দিয়ে শুধু মালবাহী ট্রাকই করা পারত। বেঙ্গল টি গাড়ি দেখতেছে। আর এটা হচ্ছে ট্রাক স্ট্যান্ড, আর হচ্ছে ট্রাক স্ট্যান্ড। এখানে টাকা জমা দিতে হয়। ট্রাক উঠতেছে ফেরি থেকে। হয় 1000 নয়তো 900 তারপরে নাইয়া ধীরে চালা ওই কন্ডাক্টর আছে। লেন এই তুমি ওই ভিডিও করো নাই? করছি তো মনে হয়। এডিট নাই 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 এটা নাইয়া ধীরে চালা ওইটা সুন্দর করে গেলাম। আর ও 3 বিঘা, ও আমারে 3 বিঘা দিতে পারে না। হ্যাঁ, সেই 3 বিঘা দেখো আমাদের জায়গার সাথে তার রাস্তার উন্দা যাইতে হবে। তাও আবার কি এক জায়গায় দাঁড়ায় কথা বলা যাবে না। যান 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 আন্নান, তার ওই কলজাটার উদ্দা যাওয়া লাগবে। আর ওই যে খানকির বেলায় কয় থাকবে না, বাংলাদেশ থাকবে না, থাকবে না। এটা সেটা ওই যে কেটা ময়ূক রঞ্জন ওর মুহের মধ্যে পেশাব করে ওই যে বাংলাদেশ থাকবে না কই দেব। ময়ূক ময়ূক রঞ্জন লয়ে যাবো চিটাং দিয়ে। কেউ না জানিল, কেউ না দেখিল, কেমনে পাখি না কেমনে পাখি দিল যে পাখি উড়িয়া গেল হয় চোখের পলকে পাখিটি ছাড়িল। এই মানিকগঞ্জ, তালিমের গান যেমন কি ভালো লাগে। এই ফয়সাল জি, মানিকগঞ্জ আসলে আমারে জানাইবা। মানিকগঞ্জ থেকে 3 কিলোমিটার পরে হইলো জাগির, মানে ঠিক আছে? আর মানে এই ছেলে আচ্ছা ওই রাজবাড়িতে যাবো, অনেক সুন্দর ওই জায়গাটা। মানিকগঞ্জের 8 কিলোমিটার আছে। এখানে রাজবাড়িতে যাওয়ার জন্য আসছে, সেই রাজবাড়িতে যাওয়া হয়। আচ্ছা যাবো। চমৎকার একটা জায়গা মানিকগঞ্জে। এখানে 3টা বটগাছ আছে, এই যে 3 বটগাছ। ঐতিহাসিক বটগাছ। হচ্ছে জাগির ব্রিজ। পরে ব্রিজের নিচে শোনা আই কথা সবুজ আর সবুজ। ইন্দ্রিয়া কইবার বুঝাও বুঝালো শোনা কইতেইছো এই কথাটা আমার এখনো মনে আছে। তাই তোমার আমার নায়ক যদি পরে ভুট্টা, ওগুলা গম গাছ না? ভুট্টা বুঝছস কি কইছি?
তো গম গাছ না এরকম আরে ভোটটা রে ভাই ঘুরাতে গেলে কবরের মাটি আমার মাথাটা ঠিক আছে এই যে শুরু মানে এই যে আমরা ডাব খাইতেছি গোল দাও গোল দাও গোল দাও ডাব আর গোল দাও গোল্লা কোনটা এটা দাও গোল দাও ওইটা না কেটা গোল দাও ওইটা দাও ওইটা দাও ওইটা দাও ওইটা না আরে ওইটা ওনার দাও ওইটা দাও দাও এই দুটি গোল্লা এই দুইটাই দাও ওই দুইটাই দাও ওই দুইটাই দাও গোলটা ভালো হবে গোল হ্যাঁ দাও দাও এটা আমার দিয়ে দাও দাও ওইটা ওর দাও মামুদ দাও ওর দাও জলির দাও এটা মামুদের দাও আর আরেকটা গোল আছে ওইটা আমার দাও ওইটা আমার দাও এই দুইটা দাও